কি যে বলবো, দুঃখের কথা, হৃদয়ে সব আছে গাথা। কিছু কিছু স্বামী স্ত্রীকে এমনভাবে আঘাত দিয়ে কথা বলে, বুঝতে পারছেন? মনে হয় তার স্ত্রী যদি দুনিয়াতে না থাকতো তাহলে মনে হয় সে সবচেয়ে বেশি খুশি হতো। কিন্তু তারা জানে না যে তার ছোট ছোট কথাগুলো স্ত্রীর মনে কতটা কষ্ট দেয় বা আঘাত দেয়, আঘাত দেওয়ার কারণ হয়। আর বিশেষ করে বিয়ের পর মেয়েরা সব থেকে বেশি আপন মনে করে কি জানেন? নিজের স্বামীকে। নিজের স্বামীকে বেশি আপন মনে করে, তাই নিজের স্বামী কলিজায় আঘাত দিয়ে দিয়ে কথা বলে বা ভিতরে আঘাত দিয়ে চলাফেরা করে। কিন্তু কিছু কিছু সময় এই আপন মানুষগুলাই যে বেঁচে থাকার ইচ্ছা হয়ে দাঁড়ায়, তারা সেগুলো জানে না। কিছু কিছু সময় তারাই আপন মানুষগুলোর বেঁচে থাকার ইচ্ছাগুলো তারা নিজের হাতে মানে মেরে ফেলে। কি করব ভাই, বিবাহিত জীবনটাই এইরকম। একটা মেয়ে সবসময় হেরে যায় তার বাস্তবতার কাছে, কখনো হেরে যায় তার পরিবারের কাছে, আবার কখনো হেরে যায় তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো হেরে যায় তার ইচ্ছের কাছে। আসলে কি জানেন, মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারে না। তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে করতে তার সারাটা জীবন কাটিয়ে দিতে হয়, মানিয়ে নিতে নিতে অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয়। আসলে মেয়েদেরকে অনেক কষ্টই সহ্য করতে হয়। আসলে সবাই তো মেয়েদেরকে শুধু নিজের সুবিধা মতো ব্যবহার করে। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো, বুঝতে পারছেন? আর যার কথা শুনে না তার কাছে সে অনেক খারাপ। কিন্তু কথা হচ্ছে যে পুরুষ বিয়ের প্রথমে বলেছে তোমার কোনো কষ্ট হবে না, আমি তো আছি তোমার পাশে, দেখবেন দিন শেষে সেই পুরুষ বিয়ে 2 বছর 1 বছর পর বলবে তোমাকে বিয়ে করায় আমার ভুল হয়েছে। তাও এতদিন নাও লাগতে পারে, তার আরও অনেক আগেই এইরকম কথা বলতে পারে। কোনো কোনো পুরুষ আছে ওই তো একটু লেট করে বলে, আবার কোনো পুরুষ আছে যে বছর 6 মাস গেলেই মানে এরকম কথা বলতে পারে। সব পুরুষ তার সমান না। আর একটা কথা কি জানেন ভাই, জীবনে সুখ পাইতে গেলে ভাগ্য লাগে, কপাল লাগে, বুঝছেন? সবার ভাগ্যে সুখ সয় না। আমার মতো ফুরা কপাল কয়জন আছে জানে না, তবে আমার এতটাই ফুরা কপাল, জন্মের পরে এখনো মানে সুখ কি জিনিস মানে দেখলাম না, বুঝলাম না। কষ্ট পাইতে পাইতে জানি না বয়সটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু এই বয়সে আইসা এখনও মানে কষ্টই পার করতেছি। আরও যে কত জ্বালা বা কত কষ্ট মানে সহ্য করতে হবে একমাত্র আমার উপরালাই জানে। আল্লাহ গো, তুমি আমার ফুরা কপালটা একটু ঠিক করে দাও গো আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি কার কাছে যাইমো গো আল্লাহ? আমার যে যাওয়ারও জায়গা নাই, বলারও জায়গা নাই, একমাত্র তুমি আমার ভরসা আল্লাহ। তুমি আমারে দূরে ঠেলা দিও না গো আল্লাহ, তুমি আমারে কাছে টেনে নেও। ও আল্লাহ, তুমি যদি ঠাই না দাও আমি কই যাইমো গো আল্লাহ? আমার যে এমন একটা জায়গা নাই যে আমি যাইয়া